ভুলে গেলে তুমি কিরকম ব্যবহার করেছো ওর সঙ্গে? আগে তুমি ওর থেকে দূরে চলে যেতে, আর এখন ও চলে যাচ্ছে। ও তো উচিত কাজই করছে। আরে তুই কোনো খারাপ কাজ করিসনি, যা করেছিস ঠিক করেছিস। চলে যাচ্ছে যখন চলে যাক, আর তুইও তো এটাই চাইতিস। আমি তো বলবো সুযোগ পাচ্ছিস তুইও পালিয়ে যা, আর ভুলে যা ওকে। আরে ওর যদি ভোলারই হতো তাহলে গয়নার কথা বসে বসে ভাবতো না, বরং আহ্লাদে আটখানা হয়ে যেত। ও ভুলতে পারবে না গয়নাকে, কারণ ও গয়নাকে ভালোবেসে ফেলেছে। আর ওসব ভালোবাসা টালবাসা কিছু হয় না। আমি তো বলবো তুই একটা বোম ফাটা, আর বলে দে ওকে দূরে যেতে চাইলে চলে যাক। এমনিতেও জোর করে দেওয়া বিয়েটা শুধুমাত্র একটা দায়িত্বই, মনের কোনো কানেকশন নেই ওতে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। এখন থেকে আমি আর ওর বিষয়ে ভাববো না। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। গয়না তোর সঙ্গে খারাপ কাজ করেছে, তুই না। বাহ, কি ভালো সাজিয়েছে, দারুণ দেখাচ্ছে, সবকিছু অপূর্ব লাগছে। আরে রে 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 রে, এটা কি হয়েছে? এটা আলপনা দেওয়া হয়েছে? তুই তো পুরো মেজাটাই নষ্ট করে দিলি। দেখ, আমার মনে হয় না যে তোর দ্বারা হবে এই কাজ। শুনুন আন্টি, এই চ্যালেঞ্জটা আমি জিতেই ছাড়বো। জেতা তো ছাড়, তুই আগে এইটুকু সম্পূর্ণ কর, তারপরে দেখা যাবে। আমি আয়ুষ্মানকে ভালোবাসি, আর সেই ভালোবাসা আমি প্রমাণ করেই ছাড়বো। আলিয়ার এত আত্মবিশ্বাস কোত্থেকে আসছে? ও তো আলপনাই দিতে জানে না, সব রঙগুলোকে এলোমেলো করে রেখেছে। এখন আবার কোন ষড়যন্ত্র করছে ও? আলপনা যে বানায় সে এক্ষুনি আসবে, তারপর এই চ্যালেঞ্জটাও জিতে যাব, আর আয়ুষ্মানের মনও। গয়না আর এই আন্টির প্ল্যান তো আমি কিছুতেই সাকসেস হতে দেব না। কি হলো? ফোনটা বাজছে তো, তোল। কেন এখন হাতটা চলা বন্ধ হয়ে গেল? শুধু মুখটাই চালাতে পারছিস? হ্যাঁ, তোল। আরে না না, এই কোম্পানির লোকজন সবসময় ফোন করতে থাকে, তাই হয়তো ওরাই ফোন করেছে। ঠিক আছে, ছাড়। প্রথমে তুই আলপনা দে। তোর কাছে এখন শুধু 30 মিনিট বাকি আছে। 30 মিনিট? তার মানে? কিন্তু গুড্ডি মাসি 30 মিনিটে ও কি করে আলপনাটা দেবে? আরে কমলা, তুই খুবই সরল, তুই জানিস না ওই মেয়ে বোকা বানানোর ওস্তাদ। আমি বলতে চাইছি হাত চালাতে। মাসি সেটা তো ঠিক আছে, কিন্তু আর একটু সময় ওকে দিন না মাসি। আরো সময়? আরে বাচ্চা, এবার তোর কাছ থেকে 1 মিনিটও কমে গেল। এইবার শুধু 29 মিনিট বাকি। যদি আলপনা না দিতে পারিস তাহলে জানিস তো কি হবে। হ্যাঁ হ্যাঁ জানি, আপনারা যান গিয়ে পার্টি করুন। আমি 29 মিনিটের মধ্যে এই আলপনাটা সম্পূর্ণ করব। 29 মিনিট? এখন তো শুধু 28 মিনিট বাকি আছে তোর কাছে। 1 মিনিটটা তো তুই কথা বলে নষ্ট করলি। আর কথায় আছে যে সময়ের দাম দিতে পারে না সে ভালোবাসারও দাম দিতে পারে না। আপনারা যাবেন, তারপরে তো বানাবো না। যান না আপনারা ভেতরে। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি একটু বাদে দেখার জন্য তুই কি চমৎকার করেছিস। এই আলিয়া নিশ্চয়ই কোনো না কোনো একটা ষড়যন্ত্র করছে, ওর উপর নজর রাখতে হবে। চল তোরা চল, ওদিকে ভালো করে অনেক বানিও, কাজ আমি আসছি। পড়ে আছে, হ্যাঁ, ওদিকটা হ্যাঁ। সাজানো বাকি আছে, বানিয়ে ফেলবো কখন আমি। যে সব হবে। বেশি সময় নেই, তাড়াতাড়ি আলপনাটা বানাতে হবে। ম্যাডাম আমি মেন গেটে চলে এসেছি। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি ভেতরে আসুন। আসুন আসুন, এই যে আসুন। আপনি আসুন। একটু সাবধানে আসবেন।
আপনারা বসুন, আমি আপনাদের জন্য জল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, রাঘব আমার পাখাটা দে। এত বড় ডাক্তার তুই, এইটুকু মাথায় আসলো না যে গাড়িতে দুটো চেয়ার তুলে নে? দেখছিস এই ছোট্ট একটা বাড়ি, যদি আমি সারা জীবন পরিশ্রম না করতাম তাহলে তোরা এরকম একটা বাড়িতেই থাকতিস, বুঝেছিস? জানি দিদি, আপনারই পরিশ্রমের কারণে আজ আমরা এই আরামের জীবনযাপন করছি। এই নিন জল খান। আরে না না, আজ আমার নির্জলা উপোস। ঠিক আছে। আচ্ছা জানকী দেবী, আপনারা অনেক বছর পর এখানে এলেন, কোনো বিশেষ কাজে নাকি? আসলে আমরা গুড্ডি মাসির ব্যাপারে খোঁজ নিতে এসেছি। গুড্ডি মাসি? এবার আলিয়া কি করবে আলপনা দেওয়ার জন্য? কারণ এত কম সময় আলপনা দেওয়া ওর দ্বারা সম্ভব নয়। তাহলে ও এত নিশ্চিত হয়ে বলল কি করে? জানতেই হবে। গয়না? দীপাবলিতে আমাকে গয়না উপহার দিতে চলেছিস? না না, আমি তো ওই গয়নার কথা বলছিলাম যে হ্যাঁ আচ্ছা, তুই ওই গয়নার কথা বলছিস না যে তোর মনে আছে? কি রে? না, আমি বলতে চাইছি এই বাড়িতে আছে, আমার সঙ্গে দেখা হয়েছে, ভালো মেয়ে, ও খুব ভালো মেয়ে। কিন্তু তুই আমাকে গয়না বলে ডাকলি কেন? ওর কথা কি তোর মনে পড়ছে? আরে পরিষ্কার বলো না আমার সঙ্গে দেখা করতে এসেছিলে। আমি তো ঈশান ঠাকুরপুর সাথে দেখা করতে এসেছিলাম দীপাবলির শুভেচ্ছা জানানোর জন্য। বল। এমন কোনো ব্যাপার না, আসলে ওটা ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছিল। ভুল করে তার নামই মুখ থেকে বেরোয় যে মনে থাকে, নয়তো মাথায় থাকে। আমার মতো কি তুই ওকে পছন্দ করতে শুরু করেছিস? আমায় বল তো কি হয়েছে, ব্যাপারটা কি? আরে তুই আমায় বল, আমায় বল, আমি তোর এমন জোর বেঁধে দেব ওর সঙ্গে যে কোনোদিন খুলবে না। বল বল আমায়। এসব কি বলছেন আপনি? বল, পছন্দ করিস তো? আরে তুই লজ্জা কেন পাচ্ছিস? আমি কাউকে বলবো না। আরে আমাকে তো বল, কিছু বলবি না নাকি আমায়? আরে বল। এই যে বড় বৌমা, তোর কি কোনো কাজকর্ম নেই নাকি? সারাদিন খালি ঘরের মধ্যে ঘুরে যাচ্ছিস। এখানে কি করতে এসেছিলি তুই? যা গিয়ে কিছু কাজ কর। এসে গেল মধ্যিখানে। এ বাবা, মাসি তো এই বয়সেও আয়ুষ্মানের দিকে অন্য নজরে দেখছে। হে ভগবান, এ কোন যুগে বসবাস করছি। আচ্ছা দাদা, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে এটা তো আমার কর্তব্য, তাই না? রাঘব, এই যে পরিবারের সবার জন্য, বাচ্চাদের জন্য, ভালো থাকবেন। ঠিক আছে। তার মানে গুড্ডি মাসি এই নাও, থ্যাংক ইউ সো মাচ এত কম সময়ে এত সুন্দর করে কাজটা করার জন্য। চলো এবার তাড়াতাড়ি যাও, এখানে কেউ তোমায় দেখে ফেলতে পারে। ওকে, থ্যাংক ইউ। জেঠিমা, মা, আন্টি, কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন আপনারা। আরে বাহ আলিয়া, তুমি
খুব সুন্দর আয়ুষ্মানের নামে আলপনা এঁকেছো, তাও এত কম সময়ে। বাহ, কি ব্যাপার আলিয়া। হ্যাঁ মা, তুমি তো গুড্ডি মাসির সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে জিতে গেছো, আর তার সাথে সাথে আয়ুষ্মানের প্রতি ভালোবাসাও প্রমাণ করেছো। দেখলে উনিও খুশি হয়ে গেছেন। বাহ, আলপনা তো সুন্দর হয়েছে বটে, কিন্তু কমলা, কিন্তু প্রশংসা তো তারই পাওয়া উচিত যে এটার যোগ্য। বাছা শাবনাম, এই আলপনাটা আলিয়া নয়, এই শাবনাম বানিয়েছে।